মনে বলছে বড় এগোটা কি রে গাটা হয়ে যা হবে তাহলে গয়া বাড়ি একটা গান এ বাবা মজা না বাজা বাজা পায়ে জোড়া মহল দিব পায়ে জোড়া মহল দিব হাতে কাচের চুড়ি দিব বাল চুড়ি শাড়ি দিব রে বাল চুড়ি শাড়ি দিব রে আর তোকে দিব আমার মন রে আর তোকে দিব আমার মন পায়ে জোড়া মল দিব হাতে কাছের চুড়ি দিব বাল চুড়ি শাড়ি দিব রে বাল চুড়ি শাড়ি দিব রে আর তোকে দিব আমার মন আর তোকে দিব আমার মন ওদিকে তো গ্রামে বড় বড় অবস্থা সবার পায়খানা বমি মানুষ মরতে চলেছে এই গ্রামে কতই না মানুষ মরে যাচ্ছে ওখানে না বললো এবারেতে গরু মরছে তোমরা এসব করছো তাড়াতাড়ি এসো তোমরা আরে বাবা সর্দার ও সর্দার তোমরা এখানে গ্রামে ফুটি আনন্দ করছো ওদিকে গ্রামের মানুষ মরছে সেদিকে নজর আছে হ্যাঁ গ্রামে গরু ছাগল সব একসঙ্গে মরছে মানুষগুলো মরছে কাল ডঙ্গরুর বেটা মরেছে জানো তুমি খবর রাখো না এখানে আনন্দ ফুটি করছো এই গ্রামের আমি একটা ফয়সালা করে ছাড়বো হ্যাঁ এখানে গ্রামে ডাইনি লাগছে আমি এই ডাইনির ব্যবস্থা করে ছাড়বো আমি বলে দিলাম হ্যাঁ করতে হবে আমিও তো শুনেছি এই গ্রামে আমাদের গ্রাম সব লোক মরছে এই গ্রামে আমি ডাইনির ব্যবস্থা না করে যেতে হবে বলো কি করবে বলো সরকার শুনেছি অনেকদিন থেকে এর বিহিত একটা না করে আমি যাবো নিকো হ্যাঁ সরকার কাল ডঙ্গুর আমিও তো শুনছি কাল ডঙ্গুর বেটাটা মরেছে কাল ডঙ্গুর বেটা মরেছে ওখানে গ্রামে গরু ছাগল সব মরছে আর তোমরা এখানে আনন্দ ফুটি করছো এ হবে না কো ঠিক আছে তুই যা আমি বলে দিলাম এই বসলাম গো যতক্ষণ না এর বিয়ে হবে আমি যাব না কো আমি অনেকদিন আগে থেকে জানি এই গ্রামে একটা ডাইনি ঠিক আছে হ্যাঁ সর্দার আমিও তো তোমাকে আগে বলেছি যে একটা ডাইনি আছে ওই ডাইনির জন্য সবাই মরছে শোনো সর্দার এখানে একটা ডাইনি আছে এর ব্যবস্থা করতে হবে তোমায় তা না হবে না কো বলো কি ব্যবস্থা করবে করতে হবে করতে হবে আচ্ছা, আমার কাছে একটা না ভালো একটা ওঝা আছে সেই ওঝার কাছে চল আমি গিয়ে তাহলে কথা বলি কে আছে বেটা ঠিক আছে বেটা বলো চলো এখনই চলো ওর ব্যবস্থা না করে আমরা যাবো না কো হ্যাঁ হ্যাঁ গ্রামে সব লোক মরছে গরু ছাগল মরছে হ্যাঁ যেতে হবে বেটা চলো মরছে বলো কি করবে? চলো যেতে হবে এখনই চলো সাদ্দাম ভাই আছো নাকি এ আমি আছি মোড়ল আছি গো আয় আয় ভিতরে আয়। এই, চলো 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 আজ ফয়সালা করি যাবো ও, তোরা বুঝ 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 এই, বসো বাবা এই সাদ্দাম ভাই কোথা থেকে আসছিস বটে? আমরা সাহাপুর থেকে আসছি ও সাহাপুর থেকে আসছিস এ তো দেরি হলো কেন? আরে বলো না গায়ে আমাদের গায়ে ডাইনি লেগেছে বেটা কোন লেগে হাঁস মুরগি ছাগল গরু এবং দাঁড়া 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 থাম। ব্যবস্থা করে দিতে হবে সর্দার কালকে তো ডুবডুর বেটাটা বললো আজকে ও পাড়া বুড়িমা মরেছে তুমি এর একটা ব্যবস্থা করো এটা একটা ব্যবস্থা করবে এভাবে তো থাকা যায় না দিনের পর
প্রতিদিন কত লোক মরছে, এতে গ্রাম ধ্বংস করে দেবে। হ্যাঁ, সব ব্যবস্থা না করে আমি যাবো না কো। একটা ব্যবস্থা করতেই হবে। নিজের কিছু একটা ব্যবস্থা করবে। ব্যবস্থা করতেই হবে। এভাবে তো বাঁচা যায় না। তোদের গ্রামে ডাইন এসেছে বটে। দুটো ডাঙ্গুলি কুকুর আছে। ওর উত্তর পারে ওর পরে ডাইন আছে, কিন্তু আমি নাম বলবো না। সর্দার। মঙ্গলুর বেটা মরেছে, ও পাড়ার দুটো মেয়ে মরেছে, আর তোর গরু মরছে, হাঁস মরছে, সব ধ্বংস হয়ে যাবে তোর সব। ও ডাইনকে না তাড়ালে ও সব শেষ হয়ে যাবে বেটা। ঠিক বলেছে, ঠিক বলেছে। বিচার তো করবো বটে, খরচা আছে। তো সর্দার কে বটে? ও সর্দার ও আছে। সর্দার শুন, ও ডাইন তাড়াতে গেলে দুটো পায়রা লাগবে, দুটো কালো মুরগি লাগবে, মুরগি আছে না? মুরগি আছে সর্দার। হ্যাঁ একটা কালো মোরগ লাগবে, এ বাবা তোর মুরগটা দিয়ে দে। হ্যাঁ 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 হ্যাঁ। আর সর্ষে লাগবে 1 কেজি। হ্যাঁ, দিব দিব, সব দিব। ও ডাহিনকে তাড়াতে হবে আমাদের। ঠিক আছে, আমি ডাইনকে তাড়াতে পারবো কিনা বলতে পারছি না। তো তোদের গ্রামে আর ভেদ বমি হবে না, কেউ মারা যাবে না, এটা আমি কথা দিলাম বটে। কি না তাড়ালে তো ও তো আরো মানুষ মরবে। আমি গ্রাম বেঁধে দিব। হ্যাঁ তোরা যা, আমি আসছি বটে। সর্দার, ও আমাদের সুরক্ষার জন্য কিছু দিবে না? হ্যাঁ দাঁড়া দাঁড়া, এ বাবা তাহলে ঠিক গুরুজনের কাছে নিয়ে এসেছি তো। দেখবি কাজ কি সব ভুলে দিল। না না, এ গণেশ ভালো আছে, কাজ হবেই হবে। এ ভালো আছে, কাজ হবেই হবে। আমার বাবার এ সর্দার, মারাঙ্গুরুর নাম করে গলায় পড়ে নে, তোর পরিবারে কোনো ক্ষতি হবে না। তুই তো সর্দার হবি ভাবছিস পরে, হ্যাঁ হ্যাঁ, আমি এর পরে সর্দার আছি। তোর মনের কথা আমি করে ফেলেছি, এটা তুই রাখ। সর্দার হতে পারবো তো? হ্যাঁ শুধু সর্দার না, ডাইন থেকে তুই একদম পরিষ্কার হবি, ডাইন তোর কোনো ক্ষতি করতে পারবে না। শুনো, আমি যদি এর পরে সর্দার হতে পারি না, হ্যাঁ। তোমাকে দুটো কালো মোরগ দেবো, দেখা আমি বটে। দুটো হারিয়া দিব। ঠিক আছে, বলবি ক্লাই। ও সর্দার যেন জানতে না পারে। ঠিক আছে রে, শোন বেটা, এটা তুই গিয়ে তোর ওই যে মেয়েটা পড়াশোনা করছে ওর গলায় লাগিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে, আমার তো পায়খানা বমি হচ্ছে। হ্যাঁ ও লাগিয়ে দিবি, সেরে যাবে বটে। ঠিক আছে। আমার একটা উপায় করো। আরে তুই তো যাওয়ার জন্য বসেই আছিস, জমি নাই, বসে আছি তো কি হয়েছে, তুই আমার একটা উপকার করে তো দাও। জমি নাই, কিছু নাই, ও পরে জমিনে কাজ করিস করতে। আমার একটা উপকার করো, আমি তো মরবো না এখন। আচ্ছা মরতে চাই না। শোন শোন, এ বুড়া, তুই চুপ কর বেটা। চুপ কর। তুই কেন বকছিস? তো তুই তো যাবার জন্য এক পা বাড়িয়ে আছিস। চুপ কর, চুপ কর। আচ্ছা, ঠিক আছে, আমার ব্যবস্থা করে আমি যাব। আমার ঘরে অশান্তি লাগছে। এ উহা কেন মরছে না? না না না, চুপ কর, আমার ঘরে অশান্তি। মারাঙ্গুরুর নামে এই একটা দরজার উপরে টাঙাই দিবি বটে, আর এই একটা ও যেখানে পয়সা রাখিস ওখানে রাখিয়ে দিবি, তোর কোনো ক্ষতি হবে না। এ সালা, এবার তুই মোর এটা নিয়ে। হ্যাঁ যা, আমি মরবো না রে, তুই সর্দার, মরবি। তুই এবার যা। আমার শান্তি আমাকে ফেরবে। এ সর্দার, চলো সর্দার চলো। শোন শোন, ওই 101 টাকা দক্ষিণা লাগবে বটে। হ্যাঁ আমি দিয়ে দেবো। হ্যাঁ তুই যা, আমি যাচ্ছি তোদের পিছনে। নো, পরে সর্দার কিন্তু আমি আছি, আমাকে কিন্তু সাপোর্ট করো। সে কথা বলিস না। দুটো হারিয়া দিব।
হলো রে হ্যাঁ ছি, তোদের আবার ভেদ বমি হলো নাকি বাবা আরে কই রে সর্দার, বাবা আরে সর্দার, আরে সর্দার আমি এসে গেছি। আরে এসো এসো ও দেখো মনের মতো আমাদের বাঁচাও গ্রামকে বাঁচাও। পায়খানা বমি করে মরছে। আরে কিছু হবে না, গ্রামটা বেঁধে দাও। আমি এক্ষুনি গ্রাম বেঁধে দিচ্ছি। বেঁধে দাও। তোরা সব ঠান্ডা হয়ে বস, আমি এক্ষুনি করে দিচ্ছি। ও দেখো দুজন বাচ্চা মেয়ে আছে, ওদেরকে বমি হচ্ছে। গ্রাম বেঁধে দাও বাচ্চা বাঁচাও দেখো দেখো সর্দার এই ডাইনি কি হাল করেছে? আরে চুপ কর চুপ কর, আরে বস সুদার এসছে, ও সব ঠিক করে দেবে। সুদার কোনো চিন্তা করিস না, সব ঠিক করে দেবে। সব ঠিক হয়ে যাবে। গ্রাম থেকে ডাইনি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। গ্রামগুলো চিন্তা করিস না। এই জার্নিকে মারতে হবে তাহলে গানে শান্তি ফিরবে না এই গ্রামের শান্তি ফিরছে না এই ডাইনি মারতে হবে এটা গ্রামে ওই এক কোণে বসিয়ে দিও, এটা দিবি ও কোণে, যা বসিয়ে দিয়া। ঠিক আছে। দিয়ে দিয়েছি। ও কোণে দিয়া। এটা নিয়ে এই ধারে দিয়া। চার কোণে দিয়ে এসছি। এই ডাইনিকে এখানে ধরে আনা যাবে না। গুলিজন, ও ডাইনিকে কি এখানে নিয়ে আসা যাবে? দাঁড়া দাঁড়া, আনতে হবে নাহলে কাজ হবে না চুরি করে নিয়ে আসতে হবে না না ডাইনিকে নিয়ে আসতে হবে আনতে হবে ওসব ওর একটা বিচার করতেই হবে। হ্যাঁ বিচার গ্রাম করতে হবে না। মারার লেগেছে এ তো হবে সর্দার। গ্রামে লোক লেগেছে ছাড়া যাবে না লোকে একবার বলে দেখ, যদিও কিছু ব্যবস্থা করতে পারে। তুমি কি বলো? গ্রাম শোন বেঁধে সর্দার, দিচ্ছি এবার। সর্দার, ডাইনিকে আনতেই হবে ডাইনিকে কি করতে করা উচিত? এটা তোদের গায়ে যে পশ্চিম পাড়ে পুকুর আছে ওয়ার মধ্যে ফেলে দিবি, আর এ যে সরষে আছে এটা গায়ে চারিপাশে ছিটাই দে। বুড়ো বাপ তুই শোন, এর মধ্যে জল আছে, এই জল ছিটাই দে, তোর মঙ্গল হবে, গ্রামের মঙ্গল হবে। এ ভালো করে ছিটিয়ে দিবি কিন্তু সুস্থতা। আর জলটা বুড়ো ভালো করে ছিটা, গ্রামের কোণে কোণে ছিটিয়ে দিবি। ঠিক আছে বস এবার। এরপরে সোদা কিন্তু আমি হব, তুই আমার দলে কিন্তু আছিস, থাকবি তো? বুড়োকে তাড়িয়ে দিব, সোদা তো আমি হব রে। হ্যাঁ বলুন। এ ডাইন খুব কঠিন ডাইন আছে, আমি তোদের গ্রাম বন্ধন করে দিলাম বটে, কিন্তু 15 দিনের মধ্যে
আমার একটা কাজ করতে হবে, ঠিক আছে ঠিক আছে 500 টাকা খরচা হবে। 500 টাকা আর শোন, আর বল আগে বল আগে বল ও যে ডাইন আছে, ও একটা গ্রামকে সবকে খেয়ে নিয়ে এই গ্রামে এসেছে। এই গ্রামেরও ও সবাইকে খেয়ে নিবে। কি বলিস রে ওর একটা ব্যবস্থা আছে, তোরা এই কাজ কর। বল বল একদিন ওকে সর্দার ও মিটিং ডাক, ও মিটিংয়ে ওকে ডাক, আমি আসবো ঘর। হ্যাঁ, আমি আজকেই মিটিং ডাকতে হবে এই সর্দার আজকেই ডাকতে হবে আজই মিটিং ডাকবো। আপনি তাহলে চলে গেছেন। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দে। আমি তো হাতে দক্ষিণা নিই না, ব্যাগে দিয়ে দে। হ্যাঁ, কম দিবি না বেটা। হ্যাঁ, আসো। যেভাবে হোক ওই সর্দারকে না হাঁটাতে হবে এই সর্দার কিন্তু আমি হব এখনই আর কোনো ভয় নেই তো? না, কোনো ভয় নাই বটে। যাইনি তো তোর সঙ্গে আমার যা কথা আমি আছে, একটু সর্দার হবো সে ব্যবস্থা করে দিয়েছে তো হ্যাঁ, হ্যাঁ? ওগুলোকে হারিয়ে দেবো আজকে আমরা সব একটা মিটিং ডাকি, কিছু তো একটা ব্যবস্থা করতেই মিটিং হবে। করতে হবে, হ্যাঁ? ঠিক আছে। আজকে মিটিং করতে হবে। শোনো শোনো বল। সাথ দিও না তুমি আরে বাবা, আমি সব দিয়ে নেই। তোমাকে গ্রামের মুখিয়া বানাবো ঠিক বলছিস? হ্যাঁ ঠিক বললি। আমি তো এবার সর্দার হব এই এত বেলা হয়ে গেল, এখন একটা লোক এলো না। সব মরেছে নাকি? কোথায় গেল সবাই? গা আসছে। এই লাল, বসো বসো। আরে বুঝবো কি আগে কি করলে সেটা বলো ওই ডানির বিষয় কি করলে এই মিটিং করছো? সর্দার, বলো আমাদের। শোনো, এই ডাইনির একটা বিহিত করতে হবে। করতেই হবে তাই হবে। বসো আরে বুঝবো পরে আগে কি করলে সেটা বলো শুনো, বুঝলাম ওই কালুনি পুকুর পাড়ে আমাদের ডাইনি রয়েছে দক্ষিণ পাড়ে। ওই ডাইনিকে ধরে এখানে তোমরা দুজন মিলে নিয়ে আসবে। তারপর ওর একটা বিচার চাই। বলো বলো ধরে কি ওকে বেঁধে নিয়ে আসবা এখনই যাবো নাকি ঠিক আছে, যাও। চলা চলো, ওকে বেঁধে নিয়ে আসবো। এ চলা বুঝলি বাবা, এই ডাইনি যদি এই গ্রামে থাকে তাহলে তো গ্রামের মানুষ সব শেষ করে দেবে। সব শেষ করে দেবো। এর একটা ভিত চাই। এই গ্রামের মানুষ তো গেলে আমাকে মুড়ল বলে তো মানবে না। কি তাহলে চলে আসে। আয় আয় আয়, বস বস। তাহলে তোদের এখনো কমে নাই? ঠিক আছে, আরো লোকজন আসছে, আমাকে ডাইনিকে ধরে নিয়ে আসছে। নিয়ে আসুক, তারপর আমরা এর একটা বিচার করছি। বেশ, ঠিক আছে। আরে ও তো কখন গেছে, ও তো আসে। এই ডাইরে চলো 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 তোমার জন্য গায়ে সব লোক মরছে গরু মরছে ছাগল মরছে মুরগি মরছে আবার ওই ছোট ছোট বাচ্চারা পায়খানা বমি করছে ওকে চলো তুমি ডানি আসো বড় তুমি ডাইনি আসো, তোমার বস আছে। চলো চলো আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করলাম না।
আরে দোষ কি গুণ আছে পরে বিচার করা যাবে, আগে চলো। মুরাল বলেছে যেতেই হবে, চলো। দড়ি বার করবো কেনে যাই কেনে যাই দেখে দেখে এ বাবা চলো চলো ডাইনি আছো ঠিক আছে চলো চলো ওই চলো সর্দার আচ্ছা আমি দেখছি। আরে বুড়ি, তুই তো গ্রামের মানুষ একের পর এক শেষ করে দিলি, আরে গরু বাছুর শেষ করে দিলি, আর কতজনকে খাবি? আমি কিচ্ছু করিনি, আমি মাকে আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই। আহ! ছেড়ে দাও। হরিজন বলেছে তুই ডাইনি আছিস, এর একটা বিচার চাই। শোন, একটা কথা বলি, আমি কিচ্ছু করিনি, এই না, এই বসো 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 কিচ্ছু করিনি। গ্রামে মানুষ মরেছে, আমার বিচার হবে এই গ্রামে প্রত্যেকটা মানুষের আগাম বিচার হবে বসো এই তুই এই কি অবস্থা করেছিস? আমি হ্যাঁ? কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। তুই যা করেছিস এই গ্রামের সব লোককে তোকে একদিন খাওয়াতে হবে, আর 10,000 টাকা জরিমানা, নাহলে গ্রাম ছেড়ে তোকে পালাতে হবে। আমি নিজেই খেতে পাই না, আমি সবাইকে কি খাবার দেবো? আমি নিজেই কিছু টাকা পয়সা নেই, আমি তোমাদের কি টাকা পয়সা দেবো? আর নাহলে তোকে আমার মরতে হবে। কিচ্ছু নেই। হ্যাঁ? আরে মরতে হবে মরতে হবে ওকে মরতে হবে আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। আমাকে তোমরা ছেড়ে দাও, না, বসো 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 আমাকে ছেড়ে দাও, আমি হবে। কিচ্ছু করিনি। মরতে হবে তোকে বসো এই তাহলে জরিমানা দিতে পারবি না? হ্যাঁ? আমার তাহলে নিজেরই তোকে খাবার মরতে কিছু হবে। নেই, তোমাদের আমি বিচার করো, কি জরিমানা করবে? দেবো। না না 10,000 টাকা তোকে জরিমানা দিতে হবে নাহলে মরতে হবে আমার লোকের সিদ্ধান্ত আমার হয়েছে দেওয়ার মতো কিচ্ছু নেই, আমি কি দেবো? মার মার ডাইনকে, মার ডাইনকে, মার মেরে ফেল, ডাইনকে মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল ডাইনকে। ওই ডাইনকে না মারলে আমাদের গ্রামে শান্তি ফিরবে না। মার মার ডাইনকে, ডাইনকে মেরে ফেল। আমাকে মেরো না, আমাকে মেরো না তোমরা। দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা মারছো কেন? মেরো না, আসো দিদি, দাঁড়াও 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 দাঁড়াও, কেউ মেরো না, তোমার কোনো চিন্তা নেই, দাঁড়াও দাঁড়াও, চুপ, একদম কেউ কথা বলবে না, দাঁড়াও। কোনো ভয় নেই মা, দেখুন দেখুন, আমি কিচ্ছু করিনি, তাও আমাকে খুব মারছে না মা, তোমাকে মারবে না, আমরা চলে এসেছি, আমি শহর থেকে ডাক্তার এনেছি। এ ডাক্তার, এ ডাক্তার, ইয়া দেখ রক্ত খায়া কি করেছে? দেখছি দেখছি, তোমরা একটু দাঁড়াও। ও তুই কি বুঝবি রে? তোকে এ বলবে। জানি আছে, আমরা জানি বটে দেখছি দেখছি, এটাকে মরতে হবে বিনা কারণে আমাকে সবাই মারছে। দাঁড়াও দাঁড়াও, কেঁদো না মা। ওই ডাইনি সব রক্ত চুষে খেয়েছে, রক্ত থাকবে কি করে? জল নিতে জল নেই, কম। ঠিক আছে দিদি, চলো, ঠিক আছে দিদি, আমি তো হাসপাতাল ব্যবস্থা করছি। আপনি ওই বাচ্চাটাকে একটু দেখুন, ওই বাচ্চাটাকে একটু দেখুন। ডাইনি রক্ত চুষে খাইছে ডাক্তার এ ডাইনি রক্ত চুষে খাইছে এই রক্ত নাই গায়ে এর গায়ে রক্ত নেই, শরীরে জল নেই, শরীরে জল কম। ইমিডিয়েটলি তাড়াতাড়ি দিয়ে চলুন, আমি যাচ্ছি হাসপাতালে নিয়ে যাবো। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, আপনি একটু এনাকে সেবা করুন। শোনো সর্দার, আমার কথা শোনো এবার। তোমরা তো এতক্ষণ মারছিলে, তোমাদের গ্রামে যে কলেরা হয়েছে, আন্তরিক হয়েছে, সেটা আমি আগেই খবর পেয়েছিলাম, তাই আমি শহরে গিয়েছিলাম ডাক্তার ডাকতে। কিন্তু দুর্ভাগ্য, এই মেয়েটি তোমাদের হাতে অত্যাচারিত হলো।
আমার সৌভাগ্য যে আমি একটু আগে আসতে পেরেছি বলে ওর জীবনটা বেঁচে গেছে। একটা কথা ভালো করে শোনো সন্তান, তোমাদের এই যে ভেদভূমিটা হচ্ছে, এটা কিন্তু তোমরা এই পুকুরের জলটা খাও, এই জলটাই পশু স্নান করছে, জামা কাপড় কাচ্ছো, সেই জন্য কিন্তু এটা হয়েছে। এটা কিন্তু ওই ডাইনের জন্য নয়। আর এই যে জ্বর এসছে, এটা কিন্তু মশার কামড়ে। তোমরা কিন্তু ওই মশারি না টাঙিয়ে ঘুমাচ্ছ, তাদের মশা কামড়াচ্ছে, সেই থেকে হচ্ছে। আর তোমরা মিশি সন্দেহ করেছো এই বিধবা ভদ্রমহিলার উপরে। আসলে কি জানো, তোমাদেরও দোষ না, দোষ হচ্ছে ওই গুণীন ভদ্রলোকের। যখন এর স্বামী গত শ্রাবণ মাসে বর্ষার দিনে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায়, তখন থেকে সেই গুণিনের ওর প্রতি একটা লোভ এসে পড়ে। সেই লোভ ওর প্রতি পড়ার পরে ওই গ্রাম ছেড়ে এই গ্রামে চলে আসে। কেঁদো না মা, আমরা তোমার সঙ্গে আছি, থানা তোমার সঙ্গে আছে। তারপর থেকেই সেই গুণিনের পিছনে লেগে আছে। যখন যে গ্রামে যেখানে ও একটু সুস্থভাবে থাকার চেষ্টা করে, ওই গুণিন সংবাদ পায়। কারণ ওই গুণিন ওকে কুপ্রস্তাব দিয়েছিল, সেই কুপ্রস্তাবে মেয়েটি রাজি হয়নি, যার জন্য মাঠে ঘাটে কোনো কাজও পায় না। হ্যাঁ ঠিক আছে, ডাক্তার ঠিক বলছে। এই জন্য তোমরা যা কিছু করবে আইনকে কখনো নিজের হাতে তুলে নেবে না। তোমরা অঞ্চলকে জানাও, সদস্যকে জানাও, পঞ্চায়েতে জানাও, বিডিও সাহেবকে জানাও, এসডিও সাহেব আছেন, ওসি সাহেব আছেন। তোমরা ভেবে চিন্তে কাজ করবে, কাউকে এভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে কখনো মারবে না। কারণ দেখো, উনি কারোর বোন বা কারোর মা। আজকে একজন নারী লোভী ওই গুণিনের জন্য এর জীবনটা যেতে বসেছিল। তাই তোমাদের কাছে আমার অনুরোধ সর্দার, তোমরা ঠিকই বলেছে, ঠিকই বলেছে। শহর থেকে বাবুরা হয়েছে তো ধরতে পেরেছে, আমি এটাই ঠিক। না না না, আমি ক্ষমা করবো না। তোমাদের আদিবাসী সমাজকে গিয়ে তোমাদের এই নতুন নতুন মুখিয়া হবে, নতুন সর্দার হবে, নতুন সর্দারকে আমি একটা দায়িত্ব দেব। সর্দার বলিয়া বলিয়া হাত জোর করে তোমাকে বলছি, তুমি তোমার বস্তিতে একটুখানি শিক্ষার আলো পৌঁছে দাও সর্দার। একটু শিক্ষার আলো পৌঁছালে দেখবে এই ভূত পেতনি ডাইন এগুলো থাকবে না। কোনো রোগ হলে তোমরা ডাক্তারের কাছে যাও, ওই হাত দেখাতে হ্যাঁ 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 তোমরা যাবে না। মাদুলি তাবিজ কিছু নেই। দেখো, একটা জলজান্ত প্রমাণ দিই, কলকাতার বুকে কোনো ভূত নেই। কারণ কি জানো? কারণ হচ্ছে কলকাতায় আলো আছে। আর তোমাদের গ্রামে ভূত আছে কেন জানো? আলো কম আছে। দেখবে দূরে যদি একটা দড়ি পড়ে থাকে আলোতে বা জ্যোৎস্না রাতে, ওই দড়িটাকে সাপ মনে হবে। আর একটা গাছের পাতা যদি দোলে ওই জ্যোৎস্না রাতে মনে হয় ভূত। ঠিক বলেছে। নমস্কার, আমাদের নাটক এখানেই শেষ করলাম। নমস্কার।